জিকিরের কথা বলতেছিলাম। তো উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমি তো এরকম ভাবে জিকির করি, দোয়া করি, কোরআন তেলাওয়াত করি, সাথে সাথে আপনার এই পরিমাণ দুরূদ পড়ি। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে একটু বলে দেন কি পরিমাণ দুরূদ পড়লে আমার জন্য ভালো হবে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তুমি বেশি বেশি দুরূদ পাঠ করো। তখন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, তাহলে আমার সারা দিনে যে আমলটা আছে, আমলটাকে আমি 4 ভাগ করব। দোয়া, ইস্তেগফার, কোরআন তেলাওয়াত যা কিছু আছে সকল আমলকে আমি 4 ভাগ করব। 4 ভাগ করে 3 ভাগ ওই দোয়া, ইস্তেগফার, কোরআন তেলাওয়াত, নামাজ যা কিছু আছে সেগুলো করব, আর 1 ভাগ হচ্ছে আমি দুরূদ পড়ব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, তুমি পড়তে পারো, তুমি 1 ভাগ দুরূদ পাঠ করতে পারো, কিন্তু আরেকটু বেশি করলে তোমার জন্য ভালো হবে। সুবহানাল্লাহ বলবেন না? এরপর আবার ক্যালকুলেশন করে, আবার একটু হিসাব নিকাশ করে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, তাহলে আমি পুরো আমলটাকে 4 ভাগ করব। 4 ভাগ করে 2 ভাগ, অর্থাৎ অর্ধেক করব, অর্ধেক দুরূদ পড়ব আর অর্ধেক অন্য আমল করব। আল্লাহ রাসূল বলতেছে, করতে পারো, কিন্তু বেশি দুরূদ পড়লে ভালো হবে। তুমি যত বেশি দুরূদ পড়বা তত ভালো হবে। এবার বলতেছে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, এবার আমি পুরো আমলটাকে 3 ভাগ করব। 3 ভাগ করে 1 ভাগ অন্যান্য আমল করব আর 2 ভাগ দুরূদ পাঠ করব। আল্লাহ রাসূল বলতেছে, তুমি করতে পারো, তুমি করতে পারো। আবার একই কথা, বেশি দুরূদ পাঠ করলে তোমার জন্যই ভালো। সুবহানাল্লাহ। এবার সবকিছু বাদ, সবকিছু বাদ। কোরআন তেলাওয়াত, জিকির, আজকার, এরপরে নামাজ, নফল নামাজ, এরপর আরো যা ইস্তেগফার, যা দোয়া আছে, যা আমল আছে, সবগুলো বাদ দিয়ে বলতেছে যে, হে আল্লাহর রাসূল, এখন তাহলে আমি সব বাদ দিয়ে যতক্ষণ সময় পাবো সারাক্ষণ শুধু আপনার দুরূদ পাঠ করব। সুবহানাল্লাহ। এরপর আল্লাহর রাসূল কি বলতেছে? 2টা কথা বলবো, 2টা কথা বললেই বয়ান শেষ হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হে উবাই ইবনে কাব, তুমি যদি এভাবে দুরূদ পাঠ করতে পারো তাহলে তোমাকে আল্লাহ 2টা নেয়ামত দিবে। কয়টা নেয়ামত দিবে? 2টা নেয়ামত দিবে। 1 নাম্বার হচ্ছে, তোমার দুনিয়াতে যত, ইহকালে যত পেরেশানি আছে, যত কিছু চাওয়া আছে, যা কিছু আছে, এই দুরূদের মাধ্যমে আল্লাহ তাআলা তোমাকে সব দান করে দিবেন। আমি অন্যান্য জিকির, অন্যান্য দোয়া যা কিছু আছে, যেগুলো ওগুলা করে যেটা পাইতাম, আল্লাহ তাআলা এই দুরূদের মাধ্যমে আমাদের সব কিছু দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এরপরে শেষ কথাটা কি ছিল? আল্লাহর নবী বলতেছে, উবাই ইবনে কাব, তুমি যদি এরকম ভাবে দুরূদ পাঠ করতে পারো তাহলে তোমার পরকালে যে দুশ্চিন্তা, যেটার জন্য, তোমার গুনার জন্য, আল্লাহ তাআলা তোমার সকল গুনাহ মাফ করে দিবেন। সম্মানিত হাজরিন, এই কথার দ্বারা উদ্দেশ্য এবং শিক্ষা কি? যে আমরা অনেক কিছু চাই আল্লাহর কাছে, আমার পেরেশানি দূর হোক, আমার সন্তানের পড়াশোনা ভালো হোক, আমার রিজিক বৃদ্ধি হোক, সব কিছু হোক, এগুলো চাই না? কেউ যদি দুরূদ পড়ে আর ওই দোয়াও না করে, আল্লাহ তাআলা এই দুরূদের বদৌলতে ওই জিনিসগুলো দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই বলে আমার ভাইকে কষ্ট দিলাম, অনেকক্ষণ এসে বসে রয়েছে, এই বলে আমার সংক্ষিপ্ত এবং বিক্ষিপ্ত আলোচনাগুলো এখানেই শেষ করলাম।